ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে আমরা অলরেডি 4টি ক্লাস করে নিয়েছি। প্রথম ক্লাসে আমরা পড়েছি অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি, আর আজকের ক্লাসে আমরা পড়ব যে অ্যামোনিয়া গ্যাসেরই শিল্প প্রস্তুতি। যে দুই ক্ষেত্রেই আমরা অ্যামোনিয়া গ্যাসকেই প্রস্তুত করব, শুধু প্রথম ক্লাসে কি করেছি পরীক্ষাগারে প্রস্তুতি, আর আজকের ক্লাসে করব আমরা শিল্প প্রস্তুতি, এবং যাকেই বলা হয় হেবারের পদ্ধতি। এবং এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যামোনিয়ার শিল্প উৎপাদন এবং হেবারের পদ্ধতি যেটা বলা হয় এটা মাধ্যমিকে কিন্তু আসে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই জন্য ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে দেখো, আমি সম্পূর্ণ বিষয় বুঝিয়ে বলবো। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার, যে পরীক্ষাগারের প্রস্তুতি আর শিল্প প্রস্তুতি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? যে বিরিয়ানি তুমি তোমার বাড়িতে তৈরি করা আর বিরিয়ানি তো ব্যবসা খেতে তৈরি করা, এই যে পার্থক্য এটাই হলো পরীক্ষাগারের পার্থক্য, মানে পরীক্ষাগারের প্রস্তুতি এবং যে শিল্প প্রস্তুতি ওর মধ্যে পার্থক্যটা। যেমন তোমার বাড়ির লোকের জন্য তুমি যখন বিরিয়ানি তৈরি করবে, সেই সময় সেই বিরিয়ানির সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস কিছু কম হোক বেশি হোক, যদি কিছু নাও দাও তবুও কিন্তু কিছু প্রবলেম নাই, কারণ তোমার বাড়ির লোকই খাবে। কিন্তু যখন তুমি সেই বিরিয়ানি তৈরি করবে তোমার ব্যবসা পারপাসের জন্য, তোমার বিজনেসের জন্য, তোমার নিজস্ব রেস্টুরেন্টের জন্য, তখন কিন্তু সেই বিরিয়ানি পাবলিক খাবে, এবং তোমার ব্যবসাকে ভালো করে চালানোর জন্য সেই বিরিয়ানি যাতে অনেক ভালোভাবে তৈরি হয়। ওই জন্য তোমার ব্যবসার জন্য যে বিরিয়ানি তৈরি করবে সেখানে কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দিতে হবে ঠিকভাবে। যেমন তোর বাড়িতে বিরিয়ানি তৈরি করার সময় যে কিছু লবণ বা ঝাল বা আদার্স কিছু যদি কম বেশি হয়েও যায় তাহলেও প্রবলেম নাই। ধরো তোমার বাড়িতে তৈরি করবে বিরিয়ানি, ধরো তুমি হচ্ছে আতর দিলে না, কেউ ধরো আতরের সেই স্মেলটা সহ্য করতে পারে না, তুমি আতর দিলে না, কিন্তু তোমার যেটা তৈরি করবে বিজনেসের জন্য সেখানে কিন্তু ওই আতর, কেওড়া জল বা গোলাপ জল, লবণ, ঝাল যাতে পরিমাণে হয়, তাহলে কিন্তু তোমার কিন্তু ব্যবসা ভালোভাবে চলবে। ঠিক ওই জন্যই যে আমরা পরীক্ষাগারে শুধু অ্যামোনিয়া গ্যাসকে প্রস্তুত করি শুধু শনাক্তকরণের জন্য, শুধু দেখার জন্য কীভাবে তৈরি হচ্ছে, ওখানে আমরা কিন্তু ব্যবসা পারপাসে ব্যবহার করি না। সেই জন্য ওই পরীক্ষাগারে প্রস্তুতি করার সময় আমরা কিন্তু কোনোভাবে কোনো উদ্দীপক বা অনুঘটক ব্যবহার করিনি, বা চাপ বা তাপেরও ঠিক তেমন উল্লেখ নাই যে আমার এত চাপই লাগবে বা এত তাপমাত্রায় লাগবে। কিন্তু তুমি যখন তৈরি করবে অ্যামোনিয়াকেই শিল্পক্ষেত্রে, তখন তো মেন টার্গেট থাকবে যাতে আমি কি করে খুব কম সময়ের মধ্যে অনেক ভালো কোয়ালিটির আমরা অ্যামোনিয়া গ্যাসকে তৈরি করতে পারি আমাদের ব্যবসার জন্য। কারণ তোমরা জানো যে না, এই অ্যামোনিয়া গ্যাসকে আমরা প্রচুর কাজে ব্যবহার করি। আমি আজকের ক্লাসে লাস্টে বলে দেবো যে আমরা অ্যামোনিয়াকে কোথায় ব্যবহার করি। এবং এছাড়াও তোমরা বিগত ক্লাসে জেনেছো যে আমরা তরল অ্যামোনিয়াকে ব্যবহার করি কোল্ড স্টোরেজে। তো সেই জন্য এই অ্যামোনিয়া গ্যাসের শিল্পক্ষেত্রে প্রচুর ব্যবহার আছে। সেই জন্য শিল্পক্ষেত্রে খুব অল্প সময়ে অনেক ভালো কোয়ালিটির অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য সঠিক তাপমাত্রা, সঠিক চাপ এবং অনুঘটক এবং উদ্দীপক ব্যবহার করে আমরা তৈরি করা হয় অ্যামোনিয়া। তো এবার আমরা দেখব যে এই শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য আমরা কি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নিই, কি নীতি, কি শর্ত, কি প্রয়োগ করি। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু মাধ্যমিকে বা বিভিন্ন এক্সামে আসে, যে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন যাকেই বলা হয় হেবারের পদ্ধতিতে। এটা একজন বিজ্ঞানীর নাম, হেবার। তো এবার তাই প্রথম হচ্ছে রাসায়নিক দ্রব্য। প্রথম রাসায়নিক দ্রব্য কি লাগে? এই হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য লাগে শুষ্ক ও বিশুদ্ধ, শুষ্ক ও বিশুদ্ধ মানে কোনো জল থাকবে না, শুষ্ক ও বিশুদ্ধ নাইট্রোজেন N2 ও হাইড্রোজেন H2 গ্যাসকে
গ্যাসকে 1:3 আয়তনের অনুপাতে মিশিয়ে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। অ্যাকচুয়ালি কি করে হয় না হয় আমি সমস্ত কিছু দেখাবো এই ছবির মাধ্যমে। তার আগে বুঝতে পারলে তো যে অ্যাকচুয়ালি পরীক্ষাগারে প্রস্তুতিকরণ আর শিল্পক্ষেত্রের প্রস্তুতিকরণ দুটার মধ্যে কি পার্থক্য। যে বিরিয়ানি তৈরি করবো বাড়িতে, ওটা পরীক্ষাগারে শুধু টেস্ট করার জন্য। আর যখন তুমি বিরিয়ানি তৈরি করবে তোমার ব্যবসার জন্য, তোমার বিজনেস পারপাসের জন্য, তখন কিন্তু হবে শিল্পক্ষেত্রে, যাতে কম সময়ে যাতে অনেক ভালো মানের পেতে পারি। ফলে আমাকে কিন্তু এক্ষেত্রে উদ্দীপক, অনুঘটক, চাপ, তাপ সব কিছু আমাকে কিন্তু দিতে হবে একবারে মানে সঠিকভাবে। তাহলেই কিন্তু আমরা ভালো মানের পাবো অ্যামোনিয়া। এবং অ্যামোনিয়ার শিল্পক্ষেত্রে প্রচুর ব্যবহার আছে, আজকে লাস্টে বলে দেবো। তাহলে এই হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য আমরা কি কি ব্যবহার করি দ্রব্য হিসাবে? শুষ্ক ও বিশুদ্ধ নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসকে 1:3 আয়তনের অনুপাতে মিশিয়ে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। এবার এই যে অ্যামোনিয়াকে আমরা কোথা থেকে সংগ্রহ করি? লিখে দাও, মানে লেখো যে নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হয়, নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হয় তরল বায়ুর আংশিক পাতন থেকে। ক্লাস 9-এ একটা চ্যাপ্টার ছিল যে পদার্থের মিশ্রণের পৃথকীকরণ, মানে মিশ্রণের উপাদানগুলোর পৃথকীকরণ। এবং ওখানেই তোমরা পড়েছো যে আমরা এই যে বায়ুমণ্ডল থেকে, এই বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাসগুলোকে আমরা কিন্তু পৃথক করতে পারি এই আংশিক পাতন পদ্ধতিতে। এবং তোমরা ওখানেই পড়েছো, মনে করে দেখো যে তোমরা পড়েছো যে আমরা এই তরল বায়ুর আমরা আংশিক পাতন থেকে আমরা কিন্তু নাইট্রোজেনকে পৃথক করতে পারি। তাহলে এই হেবারের পদ্ধতিতে যে দ্রব্য হিসেবে মানে প্রয়োজন যে N2 গ্যাসকে সংগ্রহ করা হয় তরল বায়ুর আংশিক পাতন থেকে, এবং হাইড্রোজেন মানে H2 গ্যাসকে সংগ্রহ করা হয় ওয়াটার গ্যাস থেকে। এবারে ওয়াটার গ্যাসটা কি বলছি আমি, যে কোক চূর্ণ মানে কার্বন, কোক চূর্ণ কার্বন, ওই কার্বন চূর্ণের উপর দিয়ে যদি আমরা কি পাঠানো যায়, শ্বেততপ্ত স্টিম, মানে দেখা যায় মানে প্রচুর তাপমাত্রার স্টিম, পুরো সাদা ধোঁয়া মতো বের হয়। ওকে বলা হয় শ্বেততপ্ত স্টিম। মানে কার্বন বা কোকের উপর দিয়ে যদি পাঠাই আমরা শ্বেততপ্ত স্টিম, তাহলে সেখান থেকে তৈরি হবে কার্বন মনোক্সাইড এবং সঙ্গে হাইড্রোজেন গ্যাস। আর এই দুটোর যে কম্বিনেশন, এই দুটোর যে মিশ্রণ, একেই বলা হয় ওয়াটার গ্যাস। আর এই ওয়াটার গ্যাসের মধ্যে যে থাকে হাইড্রোজেন, সেই H2কেই আমরা ব্যবহার করি হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য। তাহলে রাসায়নিক দ্রব্য হিসাবে আমরা কি ব্যবহার করি? শুষ্ক ও বিশুদ্ধ নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসকে 1:3 আয়তনের অনুপাতে মিশিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। তাহলে এই নাইট্রোজেনকে আমরা সংগ্রহ করি তরল বায়ুর আংশিক পাতন দ্বারা,
আর এই হাইড্রোজেন গ্যাসকে আমরা সংগ্রহ করি ওয়াটার গ্যাস থেকে। তাহলে তোমাদের পরীক্ষাতে আসতেই পারে যে ওয়াটার গ্যাস কি। ওয়াটার গ্যাস কি? এই কোক চূর্ণের উপর দিয়ে যদি আমরা পাঠাই শ্বেততপ্ত স্টিম, তাহলেই সেখান থেকে তৈরি হয় কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের গ্যাস মিশ্রণ, একেই বলা হয় ওয়াটার গ্যাস। হলো, এটাকে নোট করো। এবার আমরা দেখব যে এই বিক্রিয়ার নীতিটা কি বা অ্যাকচুয়ালি শর্ত কি এবং সঙ্গে রাসায়নিক বিক্রিয়াটা কি হয়। তাহলে নেক্সট হবে বিক্রিয়ার যে প্রয়োজনীয় শর্ত ও রাসায়নিক বিক্রিয়া কি হয়? এক আয়তন বিশুদ্ধ নাইট্রোজেন ও 3 আয়তন বিশুদ্ধ হাইড্রোজেনকে এক আয়তন বিশুদ্ধ নাইট্রোজেন ও 3 আয়তন বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে গ্যাসের শুষ্ক মিশ্রণকে কি বললাম? এক আয়তন বিশুদ্ধ নাইট্রোজেন ও 3 আয়তন বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের শুষ্ক মিশ্রণকে 200 ATM চাপে বা 200 বায়ুমণ্ডলীয় চাপে 200 ATM চাপে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 550 বলতে পারি বা 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত সূক্ষ্ম লৌহচূর্ণ বা এফি চূর্ণ, একই জিনিস, লোহার সংকেত এফি। এক আয়তন বিশুদ্ধ নাইট্রোজেন ও 3 আয়তন বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের শুষ্ক মিশ্রণকে 200 ATM চাপে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত সূক্ষ্ম লৌহচূর্ণ অনুঘটক ও মলিবোডেনাম বা মলিবোডেনাম নিতে পারি, মলিবোডেনাম যার সংকেত হয় ক্যাপিটাল এম স্মল ও, অনুঘটক ও মলিবোডেনাম বা 1% পটাশিয়াম অক্সাইড K2O ও 3% Al2O3। তার মানে কি, এখানে আমরা অনুঘটক রূপে কাকে নিই? লৌহচূর্ণ।
এটা কিন্তু শর্ট প্রশ্নে আসে, 1 নম্বরে শর্টে আসে যে হেবারের পদ্ধতিতে অনুঘটক রূপে আমরা ব্যবহার কাকে করি, লোহা চূর্ণ, খুব ইম্পর্টেন্ট, ও মলিবডেনাম এমও বা 1% K2O ও 3% Al2O3 উদ্দীপক উদ্দীপকের মধ্যে দিয়ে চালনা করলে হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাই এটা হলো বিক্রিয়ার শর্ত যে 1 আয়তন বিশুদ্ধ নাইট্রোজেন ও 3 আয়তন বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের শুষ্ক মিশ্রণকে 200 ATM চাপে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত সূক্ষ্ম লৌহচূর্ণ অনুঘটক ও মলিবডেনাম বা 1% পটাশিয়াম অক্সাইড ও 3% অ্যালুমিনিয়াম অক্সাইড, তার মানে আমরা এই উদ্দীপক রূপে নয়তো নেব মলিবডেনাম আর নয়তো নিতে পারি 1% পটাশিয়াম অক্সাইড ও 3% অ্যালুমিনিয়াম অক্সাইড উদ্দীপকের মধ্যে চালনা করলে বা মধ্যে দিয়ে চালনা করলে হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এবার এর যে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা দেখে নাও। বিক্রিয়াটা এটা আছে N2 কে গ্যাস প্লাস কি লাগবে 3 আয়তন হাইড্রোজেন গ্যাস, এবং এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। ফলে এটার তীর হবে উভয় দিকে। এটা একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, এবং এখানে তার উপরে আমরা লিখব যে 200 ATM চাপ সঙ্গে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস কি উষ্ণতা, টেম্পারেচার, উষ্ণতা, আর সঙ্গে কি করি আমরা Fe চূর্ণ অনুঘটক ও MO মানে মলিবডেনাম বা 1% K2O ও 3% Al2O3 উদ্দীপক নিই। তাহলে এখান থেকে তৈরি হবে কি 2NH3 অ্যামোনিয়া গ্যাস, এবং সঙ্গে তাপ উৎপাদিত হয়। তাপ কত, প্রায় 22.24 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এটা একটা তাপদায়ী বিক্রিয়া যাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। এটা হলো মেন। এবার আমি দেখাবো যে অ্যাকচুয়ালি এখানে কি ব্যাপারটা হচ্ছে, কিভাবে যাচ্ছে, মেন সিনারিওটা কি। তাহলে বিক্রিয়ার শর্ত এবং রাসায়নিক বিক্রিয়া কি হলো, 1 আয়তন বিশুদ্ধ নাইট্রোজেন ও 3 আয়তন বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসের শুষ্ক মিশ্রণকে 200 ATM চাপে এত উষ্ণতায় উত্তপ্ত সূক্ষ্ম লৌহচূর্ণ অনুঘটক ও মলিবডেনাম বা 1% K2O ও 3% Al2O3 উদ্দীপকের মধ্যে দিয়ে চালনা করলে আমরা হেবারের পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া গ্যাসকে পাই শিল্পক্ষেত্রে, এবং এটা হচ্ছে তার বিক্রিয়াটা। এবং অবশ্যই এটা একটা গ্যাস, NH3 কে আমরা গ্যাস হিসাবেই পাই, অ্যামোনিয়া এই গ্যাস, এবং তাপ উৎপন্ন হয়। এবার তোমাকে এটাই লিখতে হবে, কিন্তু পরীক্ষাতে ছবি আঁকতে হয় না। শুধু যদি আসে পরীক্ষায় হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো, তবে তোমাকে সেই রাসায়নিক দ্রব্য লিখতে হবে আর সঙ্গে এটা লিখতে হবে।
আরও কিছু এক্সট্রা কিছু আছে অ্যাডিশনাল, ওটা চাইলে লিখতে পারো, সেটা হচ্ছে পরে বলছি। আগে দেখো কি হয়, অ্যাকচুয়ালি কি হয় যে দেখো এই যে নল, এই নল দিয়ে আমরা প্রবেশ করাই নাইট্রোজেন গ্যাসকে, এই নল দিয়ে প্রবেশ করাই N2 গ্যাসকে, এবং এই N2 গ্যাসকেই আমরা কি করে পাই, কি করে সংগ্রহ করি বললাম, যে তরল বায়ুর আংশিক পাতন দ্বারা আমরা পাই N2 গ্যাসকে, নাইট্রোজেন গ্যাসকে। এই নাইট্রোজেন গ্যাসকে আমরা এই নল দিয়ে প্রবেশ করাই, কে যাচ্ছে, নাইট্রোজেন গ্যাস। আর এই নল দিয়ে প্রবেশ করানো হয় হাইড্রোজেন গ্যাস, এবং যাকে আমরা ওয়াটার গ্যাস থেকে পাই। তাহলে এই নল দিয়ে প্রবেশ করে নাইট্রোজেন, আর এই নল দিয়ে প্রবেশ করে হাইড্রোজেন। তাহলে এই নল দিয়ে আসছে নাইট্রোজেন, এই নল দিয়ে হাইড্রোজেন, এবং এরা দুজন এখানে কে কে আছে, এখানে এই যে N2 প্লাস H2, এরা দুজন মিলিয়ে কোথায় প্রবেশ করে, এই চেম্বারে। এই লাইনটা কি পরে আসছে, আমি এটা পরে বলছি। আগে এই N2 আর H2 দুজন মিলে এই যে কম্প্রেসার, এই যে সংনমক, এখানে প্রবেশ করে 200 ATM চাপ। তাহলে ভাবো যে আমাদের উপরে বায়ু কাজ করছে জাস্ট 1 ATM চাপ, মানে আমরা অনুভব করি 1 ATM বায়ুমণ্ডল চাপ, কিন্তু এখানে চাপ কত আছে, 200 ATM চাপ, মানে প্রচুর চাপ ইউজ করা হয়, প্রচুর চাপ। এবার চাপ ব্যবহার কেন করা হয়, মানে এত উচ্চ চাপ ব্যবহার কেন করা হয় আমি সেটাও বলবো লাস্টে। শুধু দেখো যে এই N2 আর H2 দুটো গ্যাস মিশ্রণকে আমরা 200 ATM উচ্চ চাপের যে কম্প্রেসার তার মধ্যে প্রবেশ করাই। এবার উচ্চ চাপে প্রবেশ করানোর পর তারপর এটা আছে মেন আমাদের বিক্রিয়া প্রকোষ্ঠ এটা, এবং এই যে প্রকোষ্ঠ, এর যে প্রকোষ্ঠের তাপমাত্রা হয় 450 ডিগ্রি থেকে প্রায় 550 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। তাহলেই সব থেকে উত্তম তাপমাত্রা, সব থেকে ভালো তাপমাত্রা এটাই। তাহলে এই গ্যাস মিশ্রণকে প্রথমে সংনমকে প্রবেশ করাই, ওকে সংকোচন করে তারপর ওই গ্যাস মিশ্রণটাই চলে আসে বিক্রিয়া প্রকোষ্ঠে, এবং এই বিক্রিয়া প্রকোষ্ঠের তাপমাত্রা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা থাকে। এবং এই বিক্রিয়া প্রকোষ্ঠের মধ্যেই, এই যে বিক্রিয়া যে প্রকোষ্ঠ, ওর মধ্যেই এখানে রাখা থাকে হচ্ছে লোহাচূর্ণ অনুঘটক এবং মলিবডেনাম উদ্দীপক, কিংবা 1% K2O ও তার সঙ্গে 3% Al2O3 উদ্দীপককে রাখা এখানে। এবং এই অনুঘটক এবং উদ্দীপক এরা দুজনাই থাকে খুব উত্তপ্ত অবস্থায়, এবং সেই উত্তপ্ত অনুঘটক এবং উদ্দীপকের মধ্যে দিয়েই আমরা এই N2 আর H2 গ্যাসকে প্রবেশ করাই, মানে পাঠাই। এবার পাঠানোর পর ঠিক এই বিক্রিয়া যে প্রকোষ্ঠ থেকে, এই যে এখান থেকে কে বেরোয়, এটাকে মুছলাম, এখানে জায়গা শর্ট আছে। ফলে এখান থেকে আগে প্রথমে কি হলো, দুজন গ্যাস মিশ্রণ আসলো সংনমকে, কম্প্রেসারে, ওকে কম্প্রেস করিয়ে নিয়ে পাঠালাম অনুঘটক উদ্দীপক উত্তপ্ত অবস্থায়, ওর মধ্যে দিয়ে চালনা করলাম, এবং চালনা করলেই এখান থেকে এই যে এই নল দেখবে, এই নল বে কে আসে, এই নল বে প্রথম তো আসে অ্যামোনিয়া, এবং ওর সঙ্গে কিছু হাইড্রোজেন এবং কিছু নাইট্রোজেন, এরা তিনজন একসঙ্গে এটা দিয়ে ফ্লো করে। কেন তোমরা বলবে যে স্যার এখানে তো শুধু পাওয়ার কথা অ্যামোনিয়া, কিন্তু কেন পাচ্ছি N2 আর H2? এই যে কারণ এটা হলো একটা উভমুখী বিক্রিয়া, এটা একটা রিভার্সেবল রিঅ্যাকশন, এটা একটা প্রত্যাবর্তনশীল বিক্রিয়া, উভমুখী, মানে N2 আর H2 এরা যুক্ত হয়ে কি হচ্ছে, অ্যামোনিয়া। আবার এই অ্যামোনিয়াও কি হয়, আবার কিছু পরিমাণ ব্যাক করে চলে আসে, বা অ্যাকচুয়ালি যে N2 আর H2 সম্পূর্ণটাই অ্যামোনিয়াতে ভাঙতে পারে না, কিছুটা আবার চলে আসে, কারণ এটা একটা উভমুখী বিক্রিয়া। ফলে N2H2 থেকে অ্যামোনিয়া হয়, আবার কিছু অ্যামোনিয়া আবার এখান থেকে ফিরে আসে। ফলে আমরা না এই যেটা এই বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে যেটা বাড়ায় গ্যাস মিশ্রণটা, ফলে ওখানে আমরা অ্যামোনিয়াও পাই, আবার N2 আবার H2টাও পাই। এবং এখানে কে শীতক হচ্ছে এই শীতকের মধ্যে আমরা ঠান্ডা জলকে পাঠাই, ঠান্ডা জলে একটা চেম্বার আছে। কেন? কারণ এত পরিমাণ উচ্চ তাপমাত্রা, প্রায় কত 450 থেকে প্রায় 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত তাপমাত্রার জন্য এই গ্যাসগুলো কি প্রচুর উত্তপ্ত হয়ে থাকে। ফলে আমরা এই গ্যাস মিশ্রণের আশেপাশে ওরকম ওই জলের নল থাকে, যাকে বলে শীতক, এবং ওই
ওই শীতকের কাজ হচ্ছে এই অ্যামোনিয়া গ্যাসকে ঠান্ডা করে দেওয়া। তাহলে বলো, তাহলে অ্যামোনিয়া গ্যাস যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অ্যামোনিয়া ওই গ্যাসটাই সংনমিত হয়ে তৈরি হয়ে যাবে তরল অ্যামোনিয়াতে। তাহলে বলো তো এখানে কোনো কি জল আছে? কোনো জল নাই, কিন্তু কোনো জল নাই। এই অ্যামোনিয়া গ্যাসকেই আমরা শীতকের মাধ্যমে প্রবেশ করিয়ে, মানে কি মেন এই গ্যাসে নল আছে, হ্যাঁ ওই নলের না পাশ দিয়ে ঠান্ডা জলের ফ্লো পাঠায়, ঠান্ডা জলের ফ্লো। কারণ ওই জল, ওই ঠান্ডা জলটা কি করে, ওই অ্যামোনিয়া গ্যাসকে সংকুচিত করে দেয়, করে দিয়ে কি ওকে তরল বানিয়ে দেয়। ফলে এই শীতকের এই ছিদ্র দিয়ে আমরা ফোঁটা ফোঁটা করে আকারে আমরা তরল অ্যামোনিয়া জড়ো হয়। আর এখান থেকে পাম্প, এই যে পাম্প, এই পাম্পের কাজ হচ্ছে এই শীতক থেকে এই অ্যামোনিয়া ও তো শীতল হয়ে চলে আসলো, কিন্তু এই N2 আর H2 এরা এখনও মানে N2H2 কি ও এখনও আনচেঞ্জ অবস্থায় আছে, সেমভাবে আছে। ফলে এই পাম্পের কাজ হচ্ছে সেই যে অবিকৃত N2 আর H2কে এই নল দিয়ে পাঠানো। তাহলে এই নল দেখে আসবে H2 আর সঙ্গে আসবে N2, এরা দুজন এই নল চলে আসবে। পাম্প লাগাইছি, ফলে পাম্প সাহায্যে চলে আসবে। ফলে এই পাম্পের মানে এই শীতকের কাজ কি, ওই যে উত্তপ্ত অ্যামোনিয়াকে ঠান্ডা করে ঘনীভূত করে কিসে তৈরি করে দেওয়া, তরল অ্যামোনিয়ায়। আর পাম্পের সাহায্যে এই N2 আর H2 পৃথক করে নিয়ে এই নল দিয়ে H2 আর N2কে আমরা আবার কোথায় পাঠাই, আবার এই পাঠাই দিই কম্প্রেসারে, মানে আবার পুনরায় সেম প্রসেসের মাধ্যমে আবার যাবে। এবং বলে রাখি যে এখানে না এই যে আমরা পাই এই বিক্রিয়া যে প্রকোষ্ঠ থেকে বেরোনোর পর আমরা প্রায় 10 থেকে 12%, মানে তার গ্যাসের যে মিশ্রণ, তার যে আয়তন, সেই আয়তন হিসাবে আমরা 10 থেকে 12% আমরা কিন্তু অ্যামোনিয়া গ্যাসকে পাই। তার মানে যে এখানে যে গ্যাস মিশ্রণ থাকে না, তার মধ্যে আমরা প্রায় 10 থেকে 12% আমরা অ্যামোনিয়া গ্যাসকে পাই। এবং যেটা থেকে যায় অবিকৃত N2 আর H2, ওকে আবার এই পাম্পের সাহায্যে বের করে আমরা আবার পাঠাই কম্প্রেসারে, আবার সেম প্রসেস চালানোর জন্য। আশা করি বুঝতে পারলে কী করে হচ্ছে। এবং এখানে এই অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে N2 আর H2ও থাকছে কেন, কারণ এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী মানে কিন্তু ও শুধু একদিকে হচ্ছে না, ও কিন্তু দুদিকেই হচ্ছে। ফলে ওই জন্য যে সম্পূর্ণ N2 আর সম্পূর্ণ H2 সম্পূর্ণটাই উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রাতেও সম্পূর্ণটা বিক্রিয়া করে কিন্তু অ্যামোনিয়া হয় না। ফলে ওর মধ্যে কিছু N2H2ও থেকে যায়, এবং যাকে আমরা পুনরায় এই পাম্পের সাহায্যে বের করে নিয়ে আবার আমরা পাঠাই দিই কম্প্রেসারে, আবার সেমভাবে তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস। আশা করি বুঝতে পারলে। এবং এই যে বিক্রিয়ার এই বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে বিক্রিয়ার কি বৈশিষ্ট্য দেখে নাও। এই বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো, এই বিক্রিয়া খুব সহজ, সবাই পারে। এই বিক্রিয়ার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য? প্রথম এই বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। দেখো, তাহলে প্রথম হচ্ছে যে এটি একটি উভমুখী বিক্রিয়া, সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা তাপদায়ী বিক্রিয়া। এটা কি একটা তাপদায়ী? দেখো যে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন করছে। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার, এই বিক্রিয়া যদি নিজেই তাপ উৎপাদন করে তবে আমরা কেন এত বেশি পরিমাণ তাপমাত্রা প্রয়োগ করছি, তাই না? আরে যে বিক্রিয়া যে একাই তাপ উৎপাদন করছে, তাহলে আমার তো তাপ দেওয়ার দরকারই নাই, কিন্তু তাপ দিচ্ছি কেন, তারও কারণ আমি বলছি পরে। তাহলে আগে লেখো যে সেকেন্ড, এই বিক্রিয়ার কি বৈশিষ্ট্য? সেকেন্ড হচ্ছে যে এটি একটি তাপদায়ী বিক্রিয়া, তাপদায়ী ও তাপ দান করছে। অর্থাৎ একে বলা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। এটা একটা তাপদায়ী বিক্রিয়া। এবং থার্ড দেখো, থার্ড হচ্ছে এখানে এই যে বিক্রিয়াটা, দেখো তো ওর সম্মুখ অভিমুখ কোন দিকে আছে। দেখো এখানে দেখো N2 আর H2 মোট আয়তন যা ছিল,
আর এখানে না যে অ্যামোনিয়া গ্যাস, ওর আয়তন কি সংকুচিত হয়ে গেছে। এই যে কম্প্রেসার, এই যে আছে না কম্প্রেসার, সংনমক, ওর কাজ কি? এর কাজ হচ্ছে গ্যাসকে সংনমিত করে দেওয়া, মানে আয়তনটা কমিয়ে দেওয়া। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ার যেটা সম্মুখ দিক, সামনের দিক, ফরওয়ার্ড অভিমুখে, এই বিক্রিয়ার সম্মুখ অভিমুখে গ্যাসের আয়তন কি সংকুচিত হচ্ছে। তাহলে কি লিখব যে বিক্রিয়ার সম্মুখ অভিমুখে গ্যাসের আয়তন সংকুচিত হয়, আয়তন সংকুচিত হয়। প্রশ্ন হলো কেন সংকোচন কেন হচ্ছে? কারণ না এই সংকোচন হওয়ার জন্যই কিন্তু আমরা অত্যাধিক বেশি পরিমাণে আমরা কিন্তু অ্যামোনিয়া গ্যাসকে পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি যে আমি এরও ব্যাখ্যা বলছি, শুধুমাত্র আপাতত দেখে রাখো যে বিক্রিয়ার সম্মুখ অভিমুখে গ্যাসের আয়তন সংকুচিত হচ্ছে। অ্যাকচুয়ালি এটার কারণ কি, যে বিক্রিয়ার সম্মুখ অভিমুখে মানে উচ্চ চাপের জন্য, উচ্চ চাপের প্রভাবে যদি বিক্রিয়ার সম্মুখে যদি গ্যাসের আয়তন সংকুচিত হয়, তাহলে না তবে এই উৎপাদিত গ্যাসের পরিমাণটা অনেক অনেক বেড়ে যায়। ওই জন্যই আমরা কি করছি, চাপ দিচ্ছি। শুধু এতটুকু জানো, আমি বলছি পরে। তাহলে আগে এগুলোকে নোট করে নাও। এবার প্রশ্ন হচ্ছে দুটো আছে মেন প্রশ্ন। দেখো এই দুটো কিন্তু প্রশ্ন যে পরীক্ষাতে তেমন আসবে না, শুধুমাত্র নিজেদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাকে জানতে হবে। যে প্রথম প্রশ্ন হচ্ছে আমরা সংনমক ব্যবহার করে উচ্চ চাপ প্রয়োগ কেন করছি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এই বিক্রিয়াটা তাপদায়ী হওয়া সত্ত্বেও আমরা কেন এক্ষেত্রে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করছি। আর আরেকটা প্রশ্ন, সেটা তো আমি বললামই যে এক্ষেত্রে যে গ্যাস মিশ্রণে নাইট্রোজেন ছাড়াও আমরা কেন হাইড্রোজেন আবার কেন পাচ্ছি নাইট্রোজেন। এখনই বললাম যে কারণ এটা হলো একটা প্রত্যাবর্তনশীল বিক্রিয়া, এটা একটা রিভার্সেবল বিক্রিয়া। ফলে এই N2 এবং H2 মিলিয়ে তৈরি কি হচ্ছে অ্যামোনিয়া। কিন্তু যেহেতু এটা একটা প্রত্যাবর্তনশীল বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, ফলে দুই দিক থেকেই হচ্ছে এটা সম্মুখ বিক্রিয়া হচ্ছে, এটা বিপরীত বিক্রিয়া হচ্ছে। ওই জন্য যেহেতু এটা একটা উভমুখী বিক্রিয়া, ফলে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা প্রয়োগ করার জন্য সম্পূর্ণ নাইট্রোজেন এবং সম্পূর্ণ হাইড্রোজেন ওরা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অ্যামোনিয়া তৈরি করতে পারছে না। কিছু কিছু কিন্তু হাইড্রোজেন এবং নাইট্রোজেন কিন্তু থেকে যাচ্ছে অবিকৃত অবস্থায়। এবার আমি বলি যে এক্ষেত্রে উচ্চ চাপ ব্যবহার কেন করা হয়, এগুলোকে অবশ্যই নোট করবে। আর যে আমি কারণটা বলছি, এই কারণটাতে পরীক্ষাইতে আসবে না, কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে এবং নোট করে রাখবে। উচ্চ চাপ ব্যবহার কেন করা হয় আর কেন উচ্চ তাপমাত্রা। এটা আছে হাইড্রোজেন। তাহলে প্রথম হচ্ছে উচ্চ চাপ প্রয়োগের কারণ। উচ্চ চাপ প্রয়োগের কারণ প্রথম একটু যদি ভালো করে দেখো বিক্রিয়াটা কি ছিল। বিক্রিয়াটা যে এক আয়তন নাইট্রোজেন, গ্যাস প্লাস 3 আয়তন হাইড্রোজেন গ্যাস মিলিয়ে উভমুখী বিক্রিয়া দ্বারা তৈরি কি হয়েছিল 2NH3 এবং সঙ্গে তাপ। এটাই দেখলাম না। তাহলে দেখো এখানে কি হয়েছে, এখানে কি 3 মোল হাইড্রোজেন আর এখানে 1 মোল নাইট্রোজেন। তাহলে টোটাল এখান থেকে 4 মোল গ্যাসের মিশ্রণ থেকে আমরা অ্যামোনিয়া কত পেয়েছি, 2 মোল অ্যামোনিয়া, 2 মোল NH3। এটা লাগবে না এখন আর। যে কি বললাম যে
4 মোল টোটাল কত আছে 4 মোল গ্যাস, তাই 4 মোল গ্যাসের মিশ্রণ থেকে 2 মোল নাইট্রোজেন 2 মোল অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। তার মানে কি, তাই টোটাল যে আয়তন ছিল তার থেকে কি এখানে আয়তনটা কমে গেছে, তাই তো টোটাল যা ছিল আয়তন তার থেকে আয়তন কমে গেছে, বা টোটাল যে ছিল মোল সংখ্যা তার থেকে উৎপাদিত যে অ্যামোনিয়া গ্যাস তার মোল সংখ্যা কমে গেছে। এখানে না একটা আছে কনসেপ্ট, তাকে বলে লা সাতিলিয়ারের নীতি। কি বললাম, বলা হয় লা সাতিলিয়ারের নীতি। এটা তো ক্লাস 10-এ নাই, এটা ক্লাস 11 কেমিস্ট্রিতে আছে, এটা ক্লাস 11 কেমিস্ট্রিতে আছে, তবুও তোমরা জেনে রাখো অ্যাডিশনালি। সেটা হচ্ছে লা সাতিলিয়ারের নীতি অনুযায়ী চাপের বৃদ্ধি করলে বিক্রিয়ার অভিমুখ কম আয়তনের দিকে সরে যায়, অ্যাকচুয়ালি আমি আবার বলছি, লা সাতিলিয়ারের নীতি ক্লাস 10-এ নাই, এটা 11 কেমিস্ট্রিতে আছে। সেই জন্যই না যে তোমাদের পরীক্ষাতে কখনো আসবে না যে কেন আমি উচ্চচাপ ব্যবহার করছি। আমি তবুও বলছি কেন, তোমাদের নিজস্ব কনসেপ্ট ক্লিয়ারের জন্য। সামান্য জেনে রাখলে ক্ষতি কোথায়, তাই তো, যে বেশি কিছু জানলে ক্ষতি কোথায়, ক্ষতি তো কিছু নাই না। ফলে দেখো তাহলে কি বললাম, যেখানে 4 মোল হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ থেকে আমরা কি পাচ্ছি, 2 মোল আমরা অ্যামোনিয়া গ্যাস পাচ্ছি। অর্থাৎ যেটা ছিল বিক্রিয়ক তার আয়তন ছিল বেশি, তার যে মোল সংখ্যা ছিল বেশি, আর যে প্রোডাক্ট যে উৎপন্ন হলো পদার্থটা তার মোল সংখ্যা কম, তার আয়তনটা কম। অর্থাৎ কি বলে লা সাতিলিয়ারের নীতি অনুসারে যে যদি সেই বিক্রিয়ায় এই চাপের বৃদ্ধি করা হয় তবে বিক্রিয়ার যে অভিমুখটা, এই যে বিক্রিয়ার যে অভিমুখটা না, সেটা যেদিকে কম আয়তন সেদিকে সরে যায়। তাহলে বলো তো, তাহলে এই গ্যাস মিশ্রণে আয়তনটা বেশি আছে আর এখানে কিছু উৎপন্ন হচ্ছে তার আয়তনটা কম আছে। তাহলে এবার এই গ্যাস মিশ্রণে যদি আমি চাপ বৃদ্ধি করা হয়, তাহলে লা সাতিলিয়ারের নীতি অনুসারে যে চাপের বৃদ্ধি করলে এই বিক্রিয়ার অভিমুখ সেই দিকে যায়, চাপ বৃদ্ধি করলে চাপের পরিমাণ বাড়ালে বিক্রিয়ার অভিমুখ সেই দিকেই ঘটে যেদিকে কম আয়তন থাকে। তার মানে কি, তার মানে এই বেশি আয়তনযুক্ত গ্যাসের মিশ্রণে যদি চাপ বৃদ্ধি করি তবে এই বিক্রিয়ার অভিমুখ কোন দিকে সরবে, যেদিকে আয়তন কম আছে। তাহলে আয়তন কম কোথায় আছে, যেদিকে প্রোডাক্ট সেদিকে আয়তন কম আছে, তাহলে বিক্রিয়ার অভিমুখ যেদিকে আয়তন ওই দিকে সরবে। তার মানে কি, তার মানে বিক্রিয়াটা ওই দিকে বেশিভাবে ঘটবে। তার মানে কি, এই অ্যামোনিয়া গ্যাসের উৎপাদনটা বেড়ে যাবে। ফলে লিখতে পারছি ফলে সরে যায়, ফলে অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন বাড়বে। তাহলে যদি বলা হয় যে ক্লাস 10-এর জন্য যে এখানে আমরা 200 ATM উচ্চ চাপ প্রয়োগ কেন করা হয়, তোমাদের ক্লাস 10-এর জন্য তোমরা বলতে পারবে যে শুধুমাত্র বলবে যে অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য। কিন্তু আসল কারণটা কি, যে এখানে আয়তন বেশি আছে, যে উৎপন্ন হচ্ছে তার আয়তন কম, তার কম মোল সংখ্যা। তাহলে এবার লা সাতিলিয়ারের নীতি অনুসারে যে চাপের বৃদ্ধি করালে বিক্রিয়ার অভিমুখ যেদিকে কম আয়তন সেদিকে সরে যাবে।
কি বললাম যে লা সাপেলিয়ারের নীতি অনুসারে চাপের বৃদ্ধি করালে বিক্রিয়ার অভিমুখ সেদিকে সরবে যেদিকে আয়তন কম আছে। তার মানে দেখো তো, তাহলে এই টোটাল বিক্রিয়ায় আয়তন কম কোন দিকে আছে, যেদিকে তৈরি হয়েছে প্রোডাক্ট। তাহলে এই টোটাল বিক্রিয়ার অভিমুখ কোন দিকে সরবে, যেদিকে আয়তন কম, তাহলে যেদিকে প্রোডাক্ট তাহলে ওদিকে কি বিক্রিয়ার অভিমুখ সরবে। তার মানে কি, তার মানে এই প্রোডাক্টটা তত বেশি উৎপন্ন হবে। অর্থাৎ আমি কিন্তু প্রথম থেকে বলছি যে শিল্পক্ষেত্রে এত চাপ, এত তাপ বা আমরা এই অনুঘটক উদ্দীপক ব্যবহার কেন করি, যাতে আমরা কম টাইমে অনেক বেশি পরিমাণে এবং অনেক ভালো কোয়ালিটির যাতে আমরা গ্যাসটাকে পেতে চাই। ওই জন্যই তো ইউজ করা হয়েছে না, এত চাপ, এত তাপমাত্রা, এত উদ্দীপক অনুঘটক। তাহলে আশা করি বুঝতে পারলে যে মেন লা সাপেলিয়ারের নীতি অনুসারে চাপের বৃদ্ধি করলে বিক্রির অভিমুখ যেদিকে কম আয়তন ওদিকে সরে যায়। তাই টোটাল বিক্রিয়া তাহলে কম আয়তন কোন দিকে আছে, যেদিকে প্রোডাক্ট ওদিকে আছে কম আয়তন। তার মানে চাপ বৃদ্ধি করলে এই টোটাল বিক্রির অভিমুখটা সরবে প্রোডাক্টের দিকে, মানে যেদিকে কম আয়তন ওদিকে সরবে, আর কম আয়তন দিকে কী আছে প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টটা আরও বেশি উৎপন্ন হবে। তাহলে অ্যাকচুয়ালি যে আমরা এখানে উচ্চ চাপ প্রয়োগ কেন করি, তারা বলতে পারবে এক কথায় যে অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য। আর এর অ্যাকচুয়াল কারণ কি, এই লা সাপেলিয়ারের নীতিটা। চাপ বেশি হলে বিক্রিয়ার অভিমুখ সেদিকে সরে যায় যেদিকে আয়তনটা কম। তাহলে এই বিক্রিয়ার আয়তন কম কোথায়, প্রোডাক্টের দিকে। ফলে বিক্রিয়াটা অভিমুখটা কোন দিকে হবে, যেদিকে প্রোডাক্ট ওদিকে বেশি বেশি করে হবে, মানে ওদিকে সরে যাবে। তার মানে কি প্রোডাক্টের উৎপাদন অনেক বেশি বেড়ে যাবে। তাহলে এক কথায় যে চাপ প্রয়োগ কেন করা হয়, অ্যামোনিয়া গ্যাসের উৎপাদনকে বাড়ানোর জন্য। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এখানে এই যে যেহেতু এই বিক্রিয়াটা নিজে তাপ উৎপাদক, তবুও আমরা এক্ষেত্রে কেন উষ্ণতা প্রয়োগ করি, তাই না? তোমাদের প্রশ্ন হবে যে তাপ তো ও দিচ্ছেই, আমরা তবুও কেন আমরা তাপ দিচ্ছি। তাই সেকেন্ড হচ্ছে উচ্চ তাপমাত্রার কারণ। মানে উচ্চ তাপমাত্রা কেন প্রয়োগ করা হয়, দেখো মন দিয়ে, যে অ্যাকচুয়ালি এক্ষেত্রে তাপ উৎপাদন হচ্ছে, অবশ্যই তাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কম তাপমাত্রায় বিক্রিয়া হয়ে যাবে। কিন্তু তোমাদের ক্লাস 10-এ একটা চ্যাপ্টার আছে রাসায়নিক বন্ধন, আমার চ্যানেলে দেওয়া আছে। এই রাসায়নিক বন্ধন এখানে তোমরা পড়েছো যে একটি নাইট্রোজেন অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু শক্তিশালী ত্রিবন্ধনে যুক্ত থাকে। এবং তোমরা এই চ্যাপ্টারে আমি পড়াবো যখন হবে নাইট্রোজেন, তখন দেখবে যে নাইট্রোজেনের এই ত্রিবন্ধনকে ভাঙার জন্য নাইট্রোজেন যত বিক্রিয়া করে প্রত্যেকটা কিন্তু উচ্চ তাপমাত্রাতে করে। তার মানে যে অ্যাকচুয়ালি এই হেবারের পদ্ধতিতে এই উচ্চ তাপমাত্রার প্রয়োজন কেন, শুধুমাত্র এই নাইট্রোজেন অণুকে ভাঙার জন্য। কারণ একটি নাইট্রোজেন অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু যুক্ত থাকে একটা খুব স্ট্রং ট্রিপল বন্ডে। কারণ কি বললাম, এই একটি নাইট্রোজেন অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু যুক্ত থাকে একটা শক্তিশালী ত্রিবন্ধনে। ফলে এই বন্ধন ভাঙতে হবে, কারণ যতক্ষণ না এর বন্ধন ভাঙবে ততক্ষণ এ তো বিক্রিয়াই করবে না। আমরা কি জানি যে কোনো একটা মৌল বন্ধন কেন করে, তাদের স্টেবিলিটি পাওয়ার জন্য। তাহলে যতক্ষণ না বন্ধন ভাঙবে ততক্ষণ না বিক্রিয়াই করবে না, মানে নাইট্রোজেন বিক্রিয়াই করবে না। সেই জন্য এই নাইট্রোজেনের এই ট্রিপল বন্ডকে ভাঙার জন্য আমরা তাপমাত্রা প্রয়োগ করি। অ্যাকচুয়ালি যে কম তাপমাত্রাতে এই বিক্রিয়ার হারটা অনেক কম হয়, অনেক কম। ফলে যদি উচ্চ তাপমাত্রা দিই মানে সহজেই ভেঙে যাবে, ফলে বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। তাহলে তোমরা লিখতে পারো যে নাইট্রোজেনের ত্রিবন্ধন ভাঙতে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় এবং
উচ্চ তাপমাত্রায় বিক্রিয়ার হার বেশি হয়। হার বেশি মানে সহজে আরও বেশি অ্যামাউন্টে আমরা পাবো অ্যামোনিয়া গ্যাস। হয়ে গেল। তাহলে আমরা কেন প্রয়োগ করি উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা? আমি কিন্তু লেখাই দিলাম উচ্চ চাপের কারণ, উচ্চ তাপমাত্রার কারণ। নোট করে নাও। এবার এই যে অ্যামোনিয়ার এই শিল্প উৎপাদনের কেন পড়লে প্রয়োজনীয়তা? ওই যে বললাম যে আমরা অ্যামোনিয়াকে কিন্তু ব্যবহার করি প্রচুর শিল্পে। প্রথম যদি বলি, এই যে এই অ্যামোনিয়াকে ব্যবহার করা হয় অজৈব সার তৈরি করতে। অজৈব সার যেমন অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট। মানে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি অজৈব সার প্রস্তুত করার জন্য আমরা ব্যবহার করি অ্যামোনিয়াকে। এছাড়াও ইউরিয়া এক প্রকার জৈব সার। ওই ইউরিয়া জৈব সার তৈরি করার জন্য আমরা কিন্তু ব্যবহার করি অ্যামোনিয়া। এবং ইউরিয়া তৈরি করা কি করে এটা কিন্তু এই চ্যাপ্টারেই আছে, আমি পড়াবো। দুটা ক্লাসের পর ওই ক্লাসটা আসবে। তাই প্রথম এই অ্যামোনিয়াকে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট অজৈব সার তৈরি করার জন্য। আবার এই অ্যামোনিয়াকে আমরা ব্যবহার করি যে ইউরিয়া জৈব সার তৈরি করার জন্য। এটা প্রথম ব্যবহার। সেকেন্ড হচ্ছে এই অ্যামোনিয়ার সাহায্যে আমরা একটা আছে সলভে পদ্ধতি। ওই সলভে পদ্ধতির সাহায্যে আমরা তৈরি করি সোডিয়াম কার্বনেট। এই সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট Na2CO3 তৈরি করার জন্য আমরা এই ব্যবহার করা হয় অ্যামোনিয়াকে। থার্ড হচ্ছে অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার জন্য আমরা ব্যবহার করি অ্যামোনিয়া। এবং তোমাদের এই চ্যাপ্টারেই আমি পড়াবো যে অসওয়াল্ট পদ্ধতিতে আমরা কি করে আমরা প্রস্তুত করি নাইট্রিক অ্যাসিডকে। তাহলে থার্ড কি বললাম যে অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাসকে। তারপর যে অ্যামোনিয়া গ্যাসকে এই তরল অ্যামোনিয়াকে মানে অ্যামোনিয়া গ্যাসই, এই তরল অ্যামোনিয়াকে আমরা ব্যবহার করি কোল্ড স্টোরেজে, ফ্রিজে, বরফ তৈরির কারখানাতে, যেখানে অতি কম তাপমাত্রা প্রয়োজন। মানে আমরা এই অ্যামোনিয়াকে আমরা এই তরল অ্যামোনিয়াকে আবার আমরা ব্যবহার করি হিমায়ক রূপে। তারপর এই অ্যামোনিয়ার সাহায্যে তৈরি করা হয় যে অ্যামোনিয়াম নাইট্রেট নামক হচ্ছে এক প্রকার বিস্ফোরক। এই যে অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 এই অ্যামোনিয়াম নাইট্রেট নামক বিস্ফোরক তৈরি করার জন্য অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এছাড়াও এই অ্যামোনিয়া দিয়ে কৃত্রিম রেশম যেমন রেয়ন, যে কৃত্রিম সিল্ককে রেয়ন, এছাড়াও প্লাস্টিক, ওষুধপত্র, বিভিন্ন রঞ্জক পদার্থ তৈরি করতে আমরা ব্যবহার করি অ্যামোনিয়াকে। তাহলে দেখো, তাহলে আমাদের এই মানে বাস্তব ক্ষেত্রে এই অ্যামোনিয়ার প্রচুর ব্যবহার আছে। সেই জন্য অবশ্যই যে অ্যামোনিয়াকে যাতে আমরা খুব অল্প সময়ে যাতে অনেক ভালো মানের এবং অনেক যাতে বেশি মানের যাতে অ্যামোনিয়া পেতে পারি, ওই জন্য কিন্তু অবশ্যই মানে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন দরকার। সেই জন্য আমরা শিল্প ক্ষেত্রে অ্যামোনিয়াকে ব্যবহার করার জন্য আমরা এভাবে ব্যবহার করি অ্যামোনিয়া, এবং যেটাই হেবারের পদ্ধতি। আশা করি বুঝতে পারলে এই হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন খুব খুব ইম্পর্টেন্ট। ছবিটা কিন্তু লাগবে না, তবুও কিন্তু তোমার ছবি আগে প্র্যাকটিস করবে যে কী করে ঘটনাটা ঘটছে, এবং সঙ্গে যে কি লাগে, বিক্রিয়ার শর্ত কী, বিক্রিয়ার নীতি কী, এবং খুব খুব ইম্পর্টেন্ট যে হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য আমরা উদ্দীপক রূপে ব্যবহার কাকে করি? মলিবডেনাম, আর নয়তো 1% K2O ও তার সঙ্গে 3% Al2O3। এবং এই হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য আমরা অনুঘটক রূপে ব্যবহার কাকে করি? লোহা চূর্ণ। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে যে হেবারের পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য আমরা লোহা চূর্ণ একে ব্যবহার করি অনুঘটক রূপে। খুব ইম্পর্টেন্ট। এবং কেন উচ্চ চাপ, কেন উচ্চ তাপমাত্রা সবই বললাম, এবং সঙ্গে বললাম অ্যামোনিয়ার ব্যবহার।
আশা করি বুঝতে পারলে। যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।